আবু আবু আমি কোরবানির গরু কিনবো না বাবা, কুরবানির গরু? কুরবানির গরু তো বাবা, আমরা তো আসলে গরু কেনার মতো এরকম অবস্থানে এখনো পর্যন্ত যাই নাই। তবে কোরবানির গরু না কিনলে কি হয়েছে, তোমার কিন্তু কোরবানির গরু গোস্ত খাওয়ামু, সেটা কিনাও হইতে পারে। আবার মনে করো আশেপাশে যারা কোরবান দেয় তারা তো আমাকে অবশ্যই কোরবানির গোস্ত সহযোগিতা করবো, আমাকে কাছে আনবো, নিয়ে আইবো, শেয়ার করবো, করবো না? কি বলো? তাহলে আমরা ওইখান থেকে খামু। আর যদি মনে করো যে আমরা যদি আশেপাশে কারো কাছ থেকে যদি না পাই, তাহলে আমরা 1-2 কেজি কিনা খামু, সমস্যা আছে? তবে তুমি কোরবানির গরু গোস্ত খাইবা, তুমি টেনশন করবা না। কারণ হচ্ছে যে কুরবানটা হয়েছে কি জানো, যারা স্বাবলম্বী, যাদের অর্থকড়ি আছে, টাকা পয়সা আছে, তাদের জন্য কোরবান, বুঝতে পারছো? তো বাবার একদিন যদি টাকা পয়সা হয়, অর্থকড়ি হয়, কোরবান দেওয়ার মতো অবস্থান হয়, তাহলে ইনশাল্লাহ বাবাও দিব একদিন। তুমি যাই কোরবানের গরু নিয়ে আইবা কিনা বাজার থেকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে খুশি? খুশি এখন কি কোনো বেজার হয়েছে যে আমরা কোরবান দিতে পারব না এই জন্য? না হ্যাঁ, কেন তাহলে তুমি বেজার হো নাই? বাবার একটু বুঝাই বলতে পারবা? কোরবানির গরুর গোস্ত তো খামই খামুই এক কথা, আর এক কথা হচ্ছে কি, যে আমরা দিতে পারতেছি না, এটা কারণ কি? কোরবান দিতে পারতেছি না, এটার কারণ কি? অর্থ করে নাই বেশি কারণ আমাদের অর্থকড়ি তেমন নাই, কোরবান দেওয়ার মতো আমরা ওরকম স্বাবলম্বী এখনো পর্যন্ত হই নাই, ঠিক আছে? তবে আমরা কোরবানির গোশত খাবো ইনশাআল্লাহ। হয়তো যারা কোরবান দেয় তারা একটু বেশি খাবে, আমরা একটু কম খাবো, তাই তো? আমাদের বাড়ির আশেপাশে, গ্রামের আশেপাশে যারা কোরবান দেয় তারা তো নিশ্চয়ই আমাদেরকে কোরবানের গোশত এখান থেকে শেয়ার করবো না? করবো যারা যারা কোরবান দিবেন তারা অন্যদেরকে, যারা কোরবান দিবে না তাদেরকে অবশ্যই কোরবানির গরুর গোশত শেয়ার করবেন। কারণ হাদিসের কথা তো আমি জানি না, ওর মতো যারা আছে, যারা বলে যে বাবা আমি কোরবানির গরু গোশত খামু না বা গরু কিনতে যাবো না, তারা কিন্তু খুব মনে দুঃখ নিয়ে, বরাকান্ত নিয়ে বসে থাকে। কারণ তারাও কোরবান দিতে পারে না, কিন্তু সে তো জানে না, সে তো বোঝে না। তো সবাই যারা যারা কোরবান দিবেন তারা কোরবানির গরুর গোশত অবশ্যই, যারা কোরবান দেবে না তাদেরকে সহযোগিতা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।